ঘেমে স্নান করে গেছি, একটু শুকনো নেই জামাটা। আজকে অত্যাধিক গরম, মানে আমি খালি ভাবছি আমার ঘরে এই অবস্থা হচ্ছে রান্না করতে করতে। সুমিত ফিল্ডে কাজ করছে, সুমিতের কি অবস্থা হচ্ছে না জানি। এখানে পোনা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আলু আর পটল দিয়ে পাতলা মাছের ঝোল করবো আজ। এক্স্যাক্ট 2:30 বাজে এখন ঘড়িতে। জাস্ট স্নান করে বেরোলাম, এখনো পুজো হয়নি, খাওয়া তো ছেড়েই দাও। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। সুমিত অফিসে বেরোনোর আগে আমি বিছানাটাকে গুছিয়ে নিই। বাসি বিছানা আমি একদমই রাখা পছন্দ করি না, আর বিশেষ করে যদি সুমিত সকাল সকাল কাজে বেরোয় তারা তো একদমই করি না। সেই জন্য সুমিত গেছে স্নান করতে, আমি সেই ফাঁকে উঠে গিয়ে সমস্ত গুছিয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজ। এখানে পোনা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে 5 পিস পোনা মাছ আছে, এই যে এখানে 5 পিস পোনা মাছ হলুদ মাখিয়ে নিয়েছি, নুন মাখিয়ে নিয়েছি। এখানে বসিয়ে দিয়েছি কড়া, আর নেহা এখানে কেটে দিয়ে গেছে আলু আর পটল দিয়ে পাতলা মাছের ঝোল করবো আজকে। কারণ যা গরম পড়েছে কলকাতাতে, মানে সেটা সহ্য করা যাচ্ছে না, তো এই সব রান্নাই খেতে হবে। তো আজকে মেনু হচ্ছে আলু পটল দিয়ে পাতলা মাছের ঝোল, আর বানাবো ঠিক করেছি আম দিয়ে ডাল। তো সেটা এখনো বার করিনি, মানে কাটাও হয়নি, ইনফ্যাক্ট ওটা কেটে রেডি করতে হবে। এখানে নেহা কেটে দিয়ে গেছে আলু মাছের ঝোলের জন্য, আর বসিয়ে দিয়েছি তেল। তো আলুটা ফার্স্টে ভাজবো, কারণ আগে যদি পটলটা ভাজি তেলটা পুরো কালো হয়ে যাবে, সেই জন্য আগে আলুটা ভেজে নিচ্ছি, তারপরে পটলটা ভাজবো। ইদানিং একটা চল আমি ফেসবুকে দেখছি, সবাই বলছে সবাই সবার পেজে গিয়ে সবাই সবার কমেন্টে গিয়ে রিপ্লাই কমেন্ট করো, লাভ রিয়াক্ট দাও, তাহলে তোমার পেজে গ্রোথ বাড়বে। কিন্তু আমি আমার বুদ্ধি দিয়ে আর অভিজ্ঞতা দিয়ে যেটুকু বুঝলাম, এটা সম্পূর্ণ একটা ট্রিক বলতে পারো। যারা পেজে ভীষণভাবে গ্রোথ করতে চাইছো, যারা চাইছো আমার পেজে আমার কন্টেন্টে প্রচুর ভিউজ আসুক আর মানুষ আমাকে ফলো করুক, তার জন্য অন্যের পেজে গিয়ে কমেন্ট করলে বা রিপ্লাই করলে সেটা কি করে সম্ভব, আমাকে একটু বুঝিয়ে দেবে প্লিজ। আমি যদি আমার নিজের পেজে কাজ না করি, আমি যদি নিজে কন্টেন্ট ক্রিয়েট না করি, আমি যদি কোনো ভ্লগ বা রিল যেটা কাজ করো, যেটা নিয়ে কাজ করো সেটা নিয়ে কাজ না করি, কিছু পোস্ট না করি, তাহলে শুধুমাত্র অন্যকে সাপোর্ট দেখালে কি আমি সাপোর্ট পাবো? তারা যখন আমার পেজে আসবে তারা কি দেখবে? একটা শূন্য ঘর যেখানে কিছুই নেই। কারণ আমি তো অন্যের পেজে পোস্ট করতেই ব্যস্ত, তাহলে আমি আমার কাজটা করব কখন? আমার বুদ্ধিতে বলে নিজের পেজে ভালো করে মন দিয়ে কাজ করো। কেউ যদি রিলস বানাও তাহলে রিলস বানাও, কেউ যদি ডেলি ব্লগ লাইভ পোস্ট করো যেমন আমি করি সেটাও করো। আমি কিন্তু আমার পেজে রিলও পোস্ট করি, আমার পেজে ডেলি লাইফ ব্লগও পোস্ট করি, ঘুরতে যাওয়াও করি, কোনো রান্নাও করছি, যেটাকে বলে ডেলি লাইফ ব্লগার। রান্না করতে করতে ভাবলাম আমার অবস্থাটা তোমাদের একবার দেখাই। আমার জামাটা দেখো, পুরো ঘামে চকচক করছে, এইটুকু জায়গা পুরো ঘেমে স্নান করে গেছি, একটু শুকনো এই জামাটা। আজকে অত্যাধিক গরম, মানে আমি খালি ভাবছি আমার ঘরে এই অবস্থা হচ্ছে রান্না করতে করতে। সুমিত ফিল্ডে কাজ করছে, সুমিতের কি অবস্থা হচ্ছে না জানি, আমার ভাবতেই ভয় লাগছে। মানে ঘামছি, হাতটা দেখো সঙ্গে সঙ্গে ঘামে চকচক চকচক করছে, মানে সারাটা কপাল, উফ অবস্থা দেখো আমার হাত পুরো ঘামে। এই হচ্ছে অবস্থা আজকে টেম্পারেচার। খবরে যা দেখলাম, ফোনে যা দেখছি, তাতে আগামী 10 দিন নাকি এরকমই চলবে, বৃষ্টির নাকি কোনো সম্ভাবনা নেই। মানে ভাবলেই আমার কান্না পাচ্ছে, বিশ্বাস করো কি হতে চলেছে জানি না আগামী দিনে। মানে মানুষ যারা ফিল্ডে কাজ করে, যাদের বাইরে কাজ, বাড়ির বাইরে, অফিসের বাইরে যারা ফিল্ডে কাজ করে বেড়ায়, তাদের যে কি অবস্থা হচ্ছে ধারণার বাইরে। অনেককেই বলতে শুনছি, তোমরা কমেন্ট করো, রিপ্লাই কমেন্ট করো, অন্যকে ফলো করো, তাহলে তুমিও প্রচুর ভিউজ পাবে, প্রচুর ফলোয়ার পাবে। কিন্তু আমার একটা কথা বলো তো, আমি কাউকে ফলো করলে তবে সে আমাকে ফলো করবে, এটা শুনতে একটু অদ্ভুত লাগছে না? কিরকম এটা গিভ অ্যান্ড টেক পলিসি লাগছে না? যদি আমার পেজকে কেউ ফলো করে, সে আমার পেজে আমার কন্টেন্ট দেখে আমায় ভালোবেসে ফলো করবে। আমি কাউকে ফলো করেছি বলে যদি কেউ আমাকে ফলো করে, তাহলে তো খুব চিন্তার বিষয়। কিন্তু আমাকে ফলো করবে কেউ কিভাবে, যদি আমি আমার পেজে কাজই না করি? তাই আমার বুদ্ধিতে বলে কোনো দিকে মন না দিয়ে নিজের কাজটা মন দিয়ে করো।
যে যেটা নিয়ে কাজ করছো সেটা নিয়েই কাজ করো। কেউ হয়তো রান্না নিয়ে ভ্লগ বানাও, কেউ হয়তো ডান্স নিয়ে ভ্লগ বানাও, কেউ হয়তো খুব সুন্দর গান করতে পারো, বা কেউ হয়তো খুব সুন্দর আঁকতে পারো, বা কারোর শখ ডেলি লাইফ ভ্লগিং করা। যেই যেটা নিয়ে কাজ করতে পছন্দ করো সেটা দিয়ে মন দিয়ে কাজ করো। আমার মনে হয় যদি কাজ ভালো করে করতে পারো, কেউ তোমাকে দেখে সাবস্ক্রাইব করবে, তোমার কাজ দেখে, তোমার কন্টেন্টগুলো দেখে, তোমাকে ভালোবেসে। তুমি করেছো ফলো সেই জন্য নয়। এই জাস্ট স্নান করে এলাম, মানে চান করে এসে আমি আবার ঘামছি। এখানে অলরেডি এসি চলছে। আর কটা বাজে দেখো, এক্স্যাক্ট 2:30 বাজে এখন ঘড়িতে। জাস্ট স্নান করে বেরোলাম, এখনও পুজো হয়নি, খাওয়া তো ছেড়েই দাও। এত গরম আজকে, গলদ গরম। আজকে আমার হেয়ার ওয়াশ করার প্ল্যান ছিল না, মানে শ্যাম্পু করার প্ল্যান ছিল না। ইনফ্যাক্ট আমি শ্যাম্পু করিও নি আজকে, কিন্তু যখন স্নান করছিলাম শাওয়ারটা দিয়ে যখন গায়ে জল পড়ছে, আমি পারলাম না নিজেকে আটকাতে যে আমি মাথাটা আজকে ধুয়ে নিই। প্লেন জল দিয়ে শুধু মাথাটা ভালো করে ধুয়েছি। আমার মনে হচ্ছে বোধহয় গরমটা অনেকটা কমে গেল, কারণ যদি চুলটা না ভেজাই না, এটা সত্যি কথা যে আমি রোজ চুল ভেজাই না, যেদিনকে শ্যাম্পু করি সেদিনকে আমি চুল ভেজাই, আদারওয়াইজ বাকি দিন একদমই চুল ধুই না আমি। বাট আজকে এত গরম আর এত ঘেমেছি আমি, ন্যাচারালি মাথাটাও তো ঘামছে, স্ক্যাল্পটা। তো সেই জন্য ভাবলাম যে না, এভাবে রাখা যাবে না, কিন্তু আজকে হেয়ার ওয়াশ করবো, সেটাও মানে টাইমে হচ্ছে না, অলরেডি 2:30 তো বাজে, দেখতেই পাচ্ছ। তো ঠিক আছে, কালকে হেয়ার ওয়াশ করবো, আজকে প্লেন জল দিয়ে ভালো করে মাথাটা ধুই। আমার মনে হচ্ছে অনেকটা গরম কম লাগছে এবার। এবার যদি ফ্যানটা যখন চালাবো না, যখন এখন তো ফ্যানটা বন্ধ, এসি চলছে ঠিক আছে, যখন ফ্যানটা চালাবো তখন এত আরাম লাগে না, ঠান্ডা থাকে মাথাটা, তো জলে ভেজা বলে চুলগুলো, তখন ভীষণ শান্তি লাগে। তো সেটা ভেবেই মাথাটা আজকে ধুয়েছি। এবার পুজোটা করবো, তবে লাঞ্চ করবো। আজ আমি চাইলে তোমাদের সাথে নানা বিষয়ে গল্প করতে পারতাম। রান্না নিয়ে হতে পারে, আমার কোনো বিশেষ শখ নিয়ে হতে পারে, বা কোনো বিশেষ কাজ নিয়েও হতে পারে। কিন্তু আমার মনে হলো ইদানিং ফেসবুকে এই জিনিসটা ভীষণভাবে ছেয়ে গেছে যে কাউকে লাইক করলে, রিপ্লাই কমেন্ট করলে, ফলো করলে তবেই বুঝি আমার পেজে ভিউজ আসবে বা ফলোয়ার বাড়বে। এগুলো যারা বলছে, এগুলো বলে কিন্তু তারা তাদের পেজে ভিউজ আর ফলোয়ার নিয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না। এই বিষয়ে তোমরা আমার সাথে একমত কিনা অতি অবশ্যই আমাকে জানাবে। আর ভালো লাগলে লাইক করো। আর যদি মনে হয় যে হ্যাঁ আমার ব্লগ তোমাদের ভালো লাগছে, আগামী দিনে দেখতে চাও, তবেই কিন্তু ফলো করো, কোনো শর্ত সাপেক্ষে নয়। এখন ঘুরতে বাজে 10টা 20, নেহা এখনও আসেনি, আর সুমিত অফিসে বেরিয়ে গেছে 9টা 10। তো 1 ঘন্টার উপর হয়ে গেছে, সুমিত বেরিয়ে গেছে অলরেডি। তো টিফিন এখনও আমার হয়নি, কারণ নেহা আসবে, রুটি করবে, তারপরে আমি একটা রুটি খাই। কোনো দিন ডিম দিয়ে খাই, কোনো দিন তরকারি দিয়ে খেয়ে নিই, এরকম আর কি। সঙ্গে একটা হয়তো একটা বলছি সরি, কোনো দিন হয়তো 1 কাপ দুধ খেয়ে নিই সাথে, আর একটা রুটি। বাট সেটা এখনও হয়নি, নেহা এখনও আসেনি। নেহা আসবে, রুটি করবে, তারপরে আমি রুটিটা খাবো। তো যাই হোক, কালকে ব্লগটাকে এন্ড করা হয়নি। আর সুমিত বেরিয়ে যাওয়ার আগেই, মানে সুমিত বেরোনোর আগে আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, বাসি বিছানা রাখি না বলে, বাসি বিছানা থেকে সুমিত যাতে না বেরোয় সেই জন্য। তো বিছানা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ফ্যানটা অফ, জানলা এখানটা খোলা। আর আওয়াজ পাচ্ছ, বাইরে বিভিন্ন ধরনের আওয়াজ আসতেই থাকছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি সকালবেলা, মানে কালকে শুরু করেছি, আজকে সকালে এন্ড করছি। তো যদি ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ ভালো লাগলো ব্লগটা দেখে, তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা ভালো লাগলে লাইক করো। যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করো। আর যদি পছন্দ হয় আমার ব্লগ, আগামী দিনে আবার দেখতে চাও, তাহলে ফলো করে দিও। তো চলো, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে নিয়ে খুব 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 হ্যাপি থাকো। চলো, আজকের মতো ব্লগটা এইটুকুই। টাটা।